করিস না, একটু টেনশনে আছি তো। চল বস। কেন, কি হয়েছে স্যার? আর বলিস না, এই জানোয়ারটা কাল রাতে অ্যাক্সিডেন্ট করে একটা মানুষকে মেরে ফেলেছে। তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা ধার চাইছিলি না, তোকে 10 লাখ টাকা দেবো। তোকে শোধও করতে হবে না, তুই শুধু আমার একটা ছোট্ট কাজ করে দিবি। কি কাজ স্যার? তেমন কিছু না, তুই শুধু থানায় গিয়ে বলবি অ্যাক্সিডেন্টটা আমার সাথে হয়েছে, ব্যাস। বাকিটা আমি দেখে নেব। না না স্যার, এতে তো আমার জেল হয়ে যাবে। আমার বাড়িতে অন্ধ বোন আছে, ওকে কে দেখবে? আরে আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, আমি এক্ষুনি কাজের মেয়েটাকে তোদের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আর জেলের কথা, আরে ও তো তোকে আমি 1 সপ্তাহের মধ্যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসবো। প্লিজ তুই আর ডিসিশন চেঞ্জ করিস না, তুই চলে যা এখনই। কিন্তু কোনো কিন্তু নয়, তোর বোনের জন্য তুই এইটুকু করতে পারবি না? বেচারি কতদিন অন্ধ হয়ে দিন কাটাবে বল। এদিকে বিয়ের বয়সটাও হয়ে গেল, অন্ধ থাকলে কেউ বিয়ে করবে? একবার ভেবে দেখ, তুই এই কাজটা করলে সবকিছুর সমাধানও হয়ে যাবে, আবার আমার সম্মানটাও বাঁচবে। ঠিক আছে স্যার, আপনি শুধু আমার বোনটাকে একটু দেখেন। ও ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। তুই নিশ্চিন্তে থাক, তোর বোনকে আমি আমার নিজের মেয়ের মতো খেয়াল রাখবো।